হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা কেমন আছেন সবাই? আমরা সবাই আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমতে আপনাদের দোয়ায় ভালো আছি। আপনারা কেমন আছেন সেটা আমাকে কমেন্টে জানাতে পারেন। আর আমি কামিনী ফুলের গাছটা একটু দেখিয়ে দিলাম। এখন বৃষ্টি হচ্ছে তো অনেক বেশি ফুল ফুটেছে, সেটা একটু আমি শ্যুট করে নিলাম। এখানে আমার মালিকের 4-5টা কামিনী ফুলের গাছ আছে। এরপর আমি আজকের ভিডিওটা একদম সকাল থেকেই শুরু করেছি আর কি। এই যে আমি ঘরটা একটু ঝাড়ু দিচ্ছিলাম আর কি সকাল সকাল। আর এই যে এখানে পানি বোতল দেখতে পাচ্ছেন, সেগুলো হচ্ছে পানির বোতল। আমাদের বাহির থেকে পানি এনে খেতে হয় আর কি। আর আমি এখন একটু কি রান্না করব আমার বাচ্চার জন্য আর কি। আর এই যে ফিরনি মিক্স রাঁধুনি, সকাল সকাল ওর জন্য একটু নাস্তা বানাবো আর কি। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওটার সাথে আছেন, একটা লাইক দিননি প্লিজ। একটা লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন। আপনাদের একটা লাইক আমার জন্য অনেক বেশি মূল্যবান। আপনাদের মতো আরও অনেক ভাই বোনদের কাছে আমার ভিডিওটি পৌঁছাতে সাহায্য করবে। এই যে আমি এখন নিয়ে নিয়েছিলাম আর কি একটা ইয়ার মধ্যে আমার ছোট্ট ছেলেটা। আপনারা তো যারা আমার পুরনো ভিউয়ার্স তারা জানেন। এখানে আমি একটু পাউডার দুধ দিয়ে দিছি আর কি। ওর একটু অ্যালার্জির প্রবলেম, সেজন্য ওকে দুধ দেওয়া যায় না আর কি। গরুর দুধ আমি খাওয়াই না, ঠান্ডার অ্যালার্জি আর কি। সেজন্য আমি গরুর দুধটা ওকে দিই না। পাকা আম খেতে চাই না, তাই আমি এখন কি করব, ওই ফিরনিটা রান্না করে এটার মধ্যে আমের পিউরিগুলো বের করে আম থেকে ওকে খাইয়ে দেবো আর কি। ওকে ওখানে এর সাথে মিক্স করে খাইয়ে দেবো। আর আপনারা যারা এই মুহূর্তে আমার ভিডিওর সাথে আছেন, একটা লাইক দেননি প্লিজ, একটা লাইক দিবেন। আর যারা আপনারা আমার ভিডিও দেখছেন কিন্তু আমাকে বন্ধু করেননি, আপনাদের যদি আমার সাদামাটা জীবন ভালো লাগে তাহলে কি আমাকে বন্ধু করে নিতে পারেন। আমাকে সাবস্ক্রাইব করে আমার বেল বাটনটি প্রেস করে দিয়ে যখন আমি ভিডিও ছাড়বো তখনই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। আপনারা আপনাদের সময় সুযোগ মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। এখানে আমি একটা দারুচিনি আর 2টা এলাচ দিয়ে দেবো। দিয়ে অনেকগুলো একটু ভালো করে মিক্স করে নেবো আর কি। এগুলা এখানে চালের গুঁড়া, এই যে এখানে থাকে তো চালের গুঁড়া আর সাগু, সুজি, এগুলো সব মিক্স করে বানানো হয়। তো সাদা হয়, এগুলো একটু সময় নিয়ে ফোটাতে হয় চালগুলা। এই যে এখন ফুটে গেছে। এখন আমি আমার ছেলেকে খাওয়াবো আর কি। এই যে এখানে আমের পিউরিগুলো মিক্স করে ওখানে ঢেলে এগুলো ঠান্ডা করে আমি আমের পিউরিটার সাথে মিক্স করে ওকে খাইয়ে দেবো। ও অনেক মজা করে খেয়েছে, কিন্তু এমনি আম দিলে ও খেতে চায় না, তাই এভাবে আমি ওকে খাওয়াই আর কি। আমার প্রিয় আপুরা এরকম বাচ্চাদেরকে এভাবে খাওয়াতে পারেন। যাদের বাচ্চারা ফল ফ্রুট খেতে চায় না, তারা এভাবে আমার টিপসটা ফলো করে খাওয়াতে পারেন। আমার আশেপাশে আপনারা সাউন্ড পেতে পারেন, সেটা একটু কমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আর কি। আর এখন আমি আপনাদের সাথে আজকে তিতা নারিশ রান্নাটা শেয়ার করব। এই যে তিতা নারিশটা এখানে আমি আলু কেটে নিয়েছি আর মাংসও রান্না করবো আর কি। এখন মাংসটা আগে শেয়ার করবো, এরপর তিতা নারিশের রান্নাটা। এখানে সব ধরনের গরম মশলাগুলো দিয়ে দিলাম। এটা এখন মাংসের একটা পাতলা ঝোল, লাল লাল ঝোল রান্না করবো আর কি। আমি যেহেতু লাইফস্টাইলমূলক ভিডিও করি, তাই আমি যে সেগুলো সারাদিন যা করি সেটা আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর রেসিপি শেয়ার করেন। আপনাদের রেসিপিগুলো দেখে আমি অনেক কিছু শিখতে পারি।
যখন আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম আর কি। কারণ আমি ম্যারিনেট করা মুরগিটা দিয়ে দেবো। এখানে বিস্তারিত বলছি না কী কী দিলাম, বুঝে নেবেন আর কি। আমি অনেকবার মাংসের রেসিপি শেয়ার করেছি, শুধু একটু করে শ্যুট করে নিলাম আর কি। কারণ আমি মাংসটা ভালো করে মিক্স করে নেব। আর আমি আমার প্রিয় প্রিয় আপুদের মাইলস্টোনের যত ভিডিও দেখি সবাই ওই ঘটনা নিয়ে অনেক বেশি দুঃখ প্রকাশ করেন। সত্যি আপু, মানে যার হারিয়ে যায় সেই বুঝতে পারে হারার যন্ত্রণা। এই যে আমার ছোটো বাচ্চাটা ও অসুস্থ হয়ে গেলে আমি বুঝতে পারি বাচ্চা অসুস্থ হলে মায়ের কী রকম ইয়ে হতে পারে। আমার কোনো কাজই করতে ইচ্ছে করে না। কালকে ভিডিও দিই নাই, একদম মনটা ভালো ছিল না সেজন্য। আর আপনারা সবাই আমার সাথে থাকবেন, আমাকে একটু সাপোর্ট করবেন, আপনাদের সাপোর্ট অনেক বেশি দরকার। আর আমি একটা মশলা তৈরি করে নিয়েছিলাম, সেজন্য ব্লেন্ডারটা একটু ধুয়ে নিয়েছিলাম আর কি। মশলা ধোয়া করার সাথে সাথে যদি ব্লেন্ডারগুলো ধুয়ে নেওয়া হয় তাহলে ব্লেন্ডারগুলো ভালো থাকে, জিনিসপত্র ভালো থাকে আর কি। সাথে সাথে যদি পরিষ্কার করা হয়, না হলে এগুলা কাজ অনেক বেশি জমা হয়ে থাকে। আর আমি যখন কাজের ফাঁকে ফাঁকে, রান্নার ফাঁকে ফাঁকে সব কিছু যেগুলো মানে একটু বাসনপত্র বের হয় সেগুলো ধুয়ে ফেলার চেষ্টা করি। আর আমার সময়ের কাজ সময়ে না করলে অনেক কাজ জমা হয়ে যায়, তখন আমার করতে অনেক বেশি কষ্ট হয়ে যায় আর কি। আর ধনিয়ার ইয়েটা অনেক বেশি নোংরা হয়েছিল, সেটা একটু পরিষ্কার করে নিলাম। এরপর মাংসগুলো আমি কষিয়ে নিচ্ছিলাম আর কি। আর আপনারা জানেন এগুলো আমাদের ফার্মের মুরগি, আমার বাচ্চারা মাংস খেতে অনেক বেশি পছন্দ করে, সেজন্য আমার সব সময় মাংস আপনারা মানে মুরগির মাংসের রেসিপি শেয়ার করে। আর এখন কে কে আমার সাথে ভিডিওর আছে জানি না, যারা যারা আছেন তারা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন। আর আমার চ্যানেলটি যদি আপনাদের বা আমার রেসিপির কোনো অংশ যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমাকে সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন, আমার সাদামাটা জীবনের সাথে যুক্ত হতে পারেন। আর আমি কিভাবে চাকরি এবং ঘরের কাজকর্ম ম্যানেজ করি সেটা আপনারা দেখতে পারেন। আর আমার বাসায় কেউ না হেল্পিং হ্যান্ড নেই, আমি নিজেই সব কিছু করি। আমার বাচ্চারাও আমাকে অনেক বেশি হেল্প করে। এই যে এখন আমি তিতা পাট শাকটা ভেজে নেবো আর কি। আজকে আমি এই রেসিপিটাই সুন্দর করে শেয়ার করব। এই যে এখানে কাঁচামরিচ আর পেঁয়াজ দিয়ে দিয়েছি আর কি। আর এখানে আমি যে কড়াইটাতে পাচ্ছি সেটাতে আমি তান্দুরি চিকেন ভেজেছিলাম, সেখানে কিছু তেল ছিল, সেই তেলের মধ্যে রান্না করেছি। সত্যি বলছি, আপনারা বিশ্বাস করবেন কি না জানি না, এই শাকটা এত বেশি মজা হয়েছিল যে মানে আমি শুধু এই শাক দিয়ে আমি তিনবার দুপুরে খেয়েছি, সকালে খেয়েছি, রাত্রে খেয়েছি শাকগুলো। আমি মনে করেছিলাম এই শাকগুলো তিতা হবে। এগুলো আমার স্কুলের পাশে আর কি, আমার এক বোন আর কি, বোন না বলতে স্কুলের পাশের বাড়ি আর কি, ওনারা আমাকে অনেক বেশি পছন্দ করেন। ওনারা আমাদের অনেক বেশি পছন্দ করেন, নিজের বোনের মতো করে দেখেন। ওনাদের ক্ষেত থেকে আমাকে বলছে যে নিবে কিনা। আমি প্রথমে বলছিলাম তিতা শাক আমি নেব না। এই যে মাংসের মধ্যে পানি দিলাম, আমার বাচ্চারা অনেক বেশি ঝোল খেতে পছন্দ করে সেজন্য। এই যে এখন বেসিনটাও পরিষ্কার করে নিলাম, আর চুলাটাও একটু মুছে নিলাম আর কি। চুলার নিচে অনেক বেশি ময়লা হয়েছিল, অনেক সময় তরকারি উপসে পড়ে যায় বা ভাতের পানি উপসে পড়ে যায়, সেগুলা এখানে পড়ে নষ্ট হয়ে যায় আর কি। সেজন্য আমি একটু নিচেও একটু মুছে নিলাম, সাথে সাথে করে না হলে অনেক বেশি ময়লা হয়ে যায়। আর আমার মেয়ে বলছে যে ও নাকি এই যে বাতাবি লেবু ভর্তা করবে, আমাকে বলছিল যে এগুলো একটু শ্যুট করে নেওয়ার জন্য। ছোটো মেয়ে তো, ওকে একটু, ও সবসময় কিছু করতে চায়, ওকে একটু মানে ও বলছে যে আমি একটু ভিডিও করব, ভিডিও যাতে করি, ওকে একটু উৎসাহিত করি আর কি। আমার মেয়ে আমার ছেলে দুজনে আমাকে অনেক বেশি হেল্প করে। বড় মেয়ে, বড়টা ছেলে, মেজোটা মেয়ে, আর ছোটোটাও ছেলে।
আর আমার ছেলে তো আমাকে ইউটিউবে আসার জন্য ইয়ে করছে আর কি, এডিটিং থেকে সব কিছু ওর কাছ থেকে শিখেছি আমি। আর এই যে সরিষার তেল দিয়ে মরিচ দিয়েছে, লবণ ইয়া আর চিনি এগুলো দিয়ে ও বলছে দেখেন মজা হয়েছে, যে ও নিজেই করে নিজেই বলছে যে অনেক বেশি মজা হয়েছে। আর আমার মেয়ে একটু কাজ করতে চায়। আর এদিকে বিকেলবেলা আমি কি অনেকগুলো জবা ফুল এক জায়গায় ফুটেছিল আর কি, আর এই গাছগুলোতে অনেক বেশি জবা ফুল ফুটে। বৃষ্টি হচ্ছিল, মানে আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম আর কি বিকালবেলার দৃশ্যটা। এরপর এই যে গাছের মধ্যে বৃষ্টির পানি পড়তেছে ফুসটা আর কি। আপনাদের ভাইয়া অনেকগুলো 1 কেজি পরিমাণ লটে মাছ আনছিল। আমি এখন লটা মাছ দিয়ে, লটা মাছ না এটা লটা মাছও আনছিল, কতগুলো বাইলা মাছও আনছিল আর কি। আপনারা কখনো বাইলা মাছ দিয়ে হোটেলের ঝোল খেয়েছেন কিনা জানি না, আজকে এটা আমি আপনাদের রেসিপিটা শেয়ার করছি আর কি। বাইলা মাছ আমার অনেক বেশি পছন্দ। এই যে কতগুলো গোটা জিরে দিয়ে দিয়েছি আর কি, আর পটলগুলো দিয়ে দিলাম। ওগুলো দিয়ে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি আর কি। আমার প্রিয় আপুরা অনেক সুন্দর সুন্দর পটলের রেসিপি শেয়ার করে। এই যে আমি একটু হলুদ দিয়ে দিলাম। একটু বেশি দিয়ে এখন বাইলা মাছগুলো দিয়ে দেবো। ওগুলো মধ্যখানে কেটে নিয়েছে, অনেক বড় বড় ছিল তো 3 টুকরা করে নিয়েছি আর কি, ভালো করে মিক্স করে নিচ্ছি। আর আপনারা কারা কারা বাইলা মাছ খেতে পছন্দ করেন আমাকে কমেন্টে জানাতে পারেন, আর রান্নাটা কেমন হয়েছে সেটাও জানাতে পারেন। যে আমি কষিয়ে নিয়েছিলাম আর কি, একটু লবণ দিয়ে দিচ্ছিলাম, লবণ দিতে ভুলে গেছিলাম, তাই আমি এখন ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আপনারা যারা লাইক দেননি প্লিজ একটা লাইক দিয়ে দিবেন, আর যারা সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন, আমার ভিডিওটা ফুল ওয়াচ করবেন। আমার ভিডিওতে একদম ওয়াচ টাইম কম হয় কেন জানি না, আমি সবার ভিডিও ফুল ওয়াচ করি। আপনারা নিশ্চয়ই আমি যখন ভিডিও দেখি আমার কমেন্ট দেখলে বুঝতে পারবেন। আর মাঝে মধ্যে আমার কমেন্ট ছোটো কমেন্ট করে বলে এরকম না, আমি যখন স্কুলে ব্যস্ত থাকি তখনই ছোটো কমেন্ট করা হয়। আর এটা হচ্ছে বিকালবেলার একটা দৃশ্য আর কি। এই যে কী পরিমাণের পর আলমিরাটা একটু মুছে নিচ্ছিলাম, শুক্রবারের কাজ এগুলো আর কি। সুন্দর করে আলমিরাটা মুছে নিচ্ছিলাম আর কি, ফার্নিচারগুলো। একটা ফুল ধরেছে কি সুন্দর দেখেন, অনেক সুন্দর জবা ফুল, একটা অনেক দিন পর পর একটা একটা ফুটা আর কি, ছোটো গাছ এগুলা। আর ফ্যানটাও একটু মুছে নিচ্ছিলাম শুক্রবারের কাজের মধ্যে এগুলা আর কি। রাস্তার পাশে বাড়ি হলে কীরকম ময়লা হয়ে যায় দেখেন, অনেক বেশি ময়লা হয়ে যায়। আর ফ্যানের মধ্যে ময়লা হলে দেখবেন যে বাতাসও কমে যায় ফ্যানের। আর আমার ছোটো ছেলে কী করতেছে দেখেন, জানালা দিয়ে দেখছিল আর কি, আমার মালিকের ব্যালকনি দিয়ে। টেবিলটাও একটু মুছে নিচ্ছিলাম আজকে রান্নাগুলো, আর পর চোলাটাও একটু পরিষ্কার করে নিচ্ছিলাম আর কি, সেটাও একটু আপনাদের দেখিয়ে দিলাম। রান্না বান্না শেষ করার ফাঁকে ফাঁকে আমি এই কাজগুলো করেছি আর কি। এই যে রাত্রের ভিউটা দেখি আজকে আপনাদের শেষ করবো আর কি, আমি কখনো রাতের ভিউ শেয়ার করিনি। আসসালামু আলাইকুম।